এইচএসসি 26 এবং 27 ব্যাচ মাত্র 15 দিনে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রিপারেশন তুমি কিভাবে কভার করবে। তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা ইংলিশ সেকেন্ড পেপারটা নিয়ে এখন অনেক বেশি প্যারায় আছো, কারণ তোমরা 26 ব্যাচ যারা আছো তোমাদের আর কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা, লাইক আর 20 থেকে 25 দিন পরে। আর তোমরা যারা 27 ব্যাচে আছো তোমাদেরও কিন্তু সেম, আর এক মাস পরে ইয়ার ফাইনাল। সো তোমরা কিভাবে মাত্র 15 দিনের ভিতরে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার একটা বিশাল বড় সিলেবাসটাকে পুরো A to Z শেষ করবে এবং 100তে 100 মার্কের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তুমি কভার করতে পারবে। সো বাই দা ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে। জাস্ট তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকো, তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। এরকম আরো ইফেক্টিভ অনেক ভিডিও তুমি পাবে, অনেক ক্লাস পাবে। আজকে যে ট্রিক্সগুলো শেয়ার করতেছি, এই ট্রিক্স সকল ট্রিক্সের ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আবার বিভিন্ন সেগমেন্টে এই ক্লাসগুলো কিন্তু আপলোড হবে। ঠিক আছে, সো দেখো, আমরা যদি আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটা দেখি, আমরা কিন্তু দুইটা পার্ট পাই। অ্যাকচুয়ালি একটা হচ্ছে গ্রামার পার্ট, আর একটা হচ্ছে আমাদের যে রিটেন পার্ট, অর্থাৎ আমরা যে পার্টটা আমরা লিখিত অংশটা থাকে, আর একটা হচ্ছে গ্রামার পার্ট। আমাদের কিন্তু এই তোমরা যারা 26 ব্যাচ এবং 27 ব্যাচ আছো, করোনার পর তোমরাই যারা প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, ঠিক আছে, কি সিলেবাসে পরীক্ষা দিবা? ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। তোমাদের কিন্তু গ্রামার পার্টের নতুন টপিক অ্যাড হয়েছে 3টা, ঠিক আছে। আবার তোমার রাইটিং যে পার্টটা আছে, সেই রাইটিং পার্টে কিন্তু তোমার নতুন টপিক অ্যাড হয়েছে অলরেডি 2টা মতো, ঠিক আছে। সো এই যে নতুন টপিক বা তোমার পুরাতন যে টপিক সব মিলে তো বিশাল বড় একটা সিলেবাস। এই সিলেবাসে তুমি কিভাবে 100তে 100 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে এবং এখান থেকে 90+ মার্ক সিকিউর করবে, তার পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল আমি তোমাদের এই ভিডিওটাতে একটু শেয়ার করি। মানে গাইডলাইন, টিউটোরিয়াল না, গাইডলাইন। টিউটোরিয়াল বলতে টিউটোরিয়াল হয়ে গেছে। সো আমাদের কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে আমাদের রিটেন পার্ট। সো রিটেন পার্ট এবং গ্রামার পার্টের ক্ষেত্রে আমি প্রথম গ্রামার পার্টের ক্ষেত্রে যাব। গ্রামার পার্টে আমাদের টপিক থাকবে টোটাল 12টা টপিকে আমাদের 60 মার্কস থাকে। সো এই 12টা টপিকে তুমি অ্যাকচুয়ালি কিভাবে ভালো করবা আমি তোমাদের খুব সিম্পলি বুঝাই। গ্রামার পার্টে আমাদের প্রথম টপিক থাকে আর্টিকেল। আর্টিকেল যথেষ্ট সহজ একটা টপিক। আর্টিকেলে ভালো করার জন্য আর্টিকেলের বেসিক কয়েকটা রুলস লাগে। বেসিক কয়েকটা রুলস মানে কি, সর্বোচ্চ 10টা রুলস লাগে। যে 10টা রুলসের ভিডিও আমি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে রাখছি, হিরামন মন্ডল অফিসিয়াল, স্বপ্নটা বি ইওর মেন্টর। দুইটা চ্যানেলেই আমি আমার এই যে মেইনলি স্বপ্নটা বি ইওর মেন্টর, হিরামন মন্ডল অফিসিয়াল, এই আর্টিকেলে কিভাবে তুমি 5-এর ভিতরে 5 পাবে সেই ভিডিওটা আপলোড করে রাখছে। ভিডিওটার ডিউরেশন হবে হাইয়েস্ট 20 থেকে 30 মিনিট। প্রথম 5 মিনিট ভিডিও দেখলে তুমি সকল রুলস আয়ত্ত করতে পারবা। তারপরে তুমি 10টা বোর্ড কোশ্চেন সলভ করো বা 15টা বোর্ড কোশ্চেন সলভ করো, আর্টিকেলের পূর্ণাঙ্গ মার্ক তুমি সিকিউর করতে পারবা। প্রিপোজিশন, ভাই প্রিপোজিশনে কিভাবে ভালো করব? প্রিপোজিশনে ভালো করার জন্য জাস্ট একদম সেম থিং, তুমি জাস্ট কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা, কিছু জেনারেল প্রিপোজিশন পড়বা। কিভাবে পড়বা আমাদের ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, দেখে নাও। ওইখান থেকে দেখে নিলে সুন্দর করে বুঝতে পারবা কিভাবে প্রিপোজিশন ভালো করবা। এই প্রিপোজিশন থেকে তুমি আরো ভালো করার জন্য আমার ভিডিও দেখার পরে তুমি সর্বোচ্চ 15 থেকে 20টা বোর্ড কোশ্চেন সলভ করবে প্রিপোজিশনের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার। আমাকে একটু টাইম দাও, আমি তোমাকে ভালো করে বুঝাচ্ছি। এগুলো করতে 10 দিনও লাগে না, আমি তো 15 দিন লিখছি। তারপর কি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এটা কিন্তু যথেষ্ট সহজ একটা টপিক। আমার যে ক্লাসটা আছে 10 মিনিটের একটা ক্লাস আছে, 10 মিনিটের টিউটোরিয়াল দেখো, বা তুমি যেখান থেকে দেখে নাও। আমি আমার কথা যেহেতু বলতেছি, আমার ইউটিউব চ্যানেলের কথা বলতেছি, হিরামন মন্ডল অফিসিয়াল আর স্বপ্নটা বি ইওর মেন্টর। আমি তুমি ইউটিউবে দেখে থাকলে তো দেখতেছো, আর যদি ইউটিউবে না দেখে ফেসবুকে দেখো, তাহলে এইখানে তোমার সুন্দর করে তুমি ভিডিওটা শেয়ার করে রাখো, সুন্দর করে নিচে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তুমি এখান থেকে দেখে নিও। এখান থেকে দেখবা, দেখে তুমি জাস্ট 10টা থেকে 15টা বোর্ড কোশ্চেন সলভ করবা, এই টপিক শেষ। তারপরে কি আছে? কমপ্লিটিং সেন্টেন্স, প্রচুর সহজ একটা টপিক। এইটাও সেম, আমাদের ইউটিউব চ্যানেলে এখানে প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে, দুইটা একটা যায় নাই মনে হয়, খুব সম্ভবত তোমার এইখানে আমাদের কোনটা যায় নাই, এখানে কোনটা যায় নাই, খুব সম্ভবত আমাদের এই যে চেঞ্জিং সেন্টেন্সটা যায় না। চেঞ্জিং সেন্টেন্স বলতে সবগুলোর ভিডিও আমাদের হিরামন মন্ডল অফিসিয়ালে আছে। সার্চ দাও হিরামন মন্ডল অফিসিয়াল, সিনোনিম অ্যান্টোনিম, হিরামন মন্ডল অফিসিয়াল পাংচুয়েশন, হিরামন মন্ডল অফিসিয়াল কানেক্টর, সব ভিডিও তুমি পেয়ে যাবা। জাস্ট ভিডিওগুলো দেখো, ঠিক আছে। আর ভিডিওগুলো দেখার পরে আমরা তো এমনি পড়াবো, আবার ফ্রি ভিডিও আছে। সো তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো যদি করো, আমি তোমাকে খুব ইজিলি বলি, আমাদের ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট। একটা ক্লাস আধা ঘন্টার বেশি না, 30 মিনিট করে ক্লাস করবা। ওইটা অনুযায়ী তুমি প্রত্যেকটা থেকে 20টা করে বোর্ড কোশ্চেন সলভ করবা। 30 মিনিট করে ক্লাস করবা। এখানে যতগুলো টপিক আছে 12টা টপিক আছে, 12টা টপিক তুমি 30 মিনিট করে ক্লাস করো, কয় ঘন্টা যায়? 6 ঘন্টা যায়। 6 ঘন্টা তুমি জাস্ট অনলাইনে ক্লাস করো। 6 ঘন্টা অনলাইনে ক্লাস করার পরে তুমি লাস্টে তুমি প্রত্যেকটার জন্য 20টা করে বোর্ড কোশ্চেন সলভ করো। 5 বা 6 দিন, সর্বোচ্চ 7 দিনের ভিতরে পূর্ণাঙ্গ এই পার্টটা তোমার প্রিপারেশন কভার হবে। আমি জাস্ট আমার নিজের মতো করে তোমাকে সুন্দর করে বুঝাই বললাম। তারপরে কি আছে দেখো, তারপরে আমাদের রিটেন পার্টের যে হ্যাক্সটা, রিটেন পার্টের হ্যাক্স মানে কি, রিটেন পার্টে আমি কেমনে ভালো করবো, ঠিক আছে। আমি রিটেন পার্টে কিভাবে ভালো করতে পারি দেখো, এটা তোমাদের একটু ভালো করে বুঝাই। রিটেন পার্টে ভালো করার জন্য কিভাবে তুমি মানে একটা ফর্মাল লেটার লিখবা বা ইমেল লিখবা, কিভাবে একটা রিপোর্ট রাইটিং লিখবা, রিপোর্ট রাইটিংটা নতুন, ঠিক আছে। তারপরে তুমি কিভাবে প্যারাগ্রাফ লিখবা, প্যারাগ্রাফ রাইটিং এর ভিডিও বা ফর্মাল লেটার বা ইমেলের ভিডিও আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল সুন্দর করে আপলোড দেওয়া আছে। রিপোর্ট রাইটিংটা আমাদের তোমার যে পেইড বেসে এখন পড়াচ্ছি, বা ফ্রি রাইটিং মানে কম্পোজিশন টাইপের লেখা,
এটা কিন্তু আমাদের পেইড ব্যাচে এখন চলতেছে। সো আমি এই দুইটা সাজেস্ট করতে পারি, যে ফর্মাল লেটার বা ইমেল আর তোমার এই যে প্যারাগ্রাফ, এটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে তুমি দেখে আসতে পারো, নো ইস্যু। এখান থেকে দেখে আসলে তুমি খুব সুন্দর করে বুঝতে পারবে যে কিভাবে একটা সুন্দর ইমেল বা সুন্দর একটা ফর্মাল লেটার বা একটা প্যারাগ্রাফ লিখতে হয়। আর এই দুইটার ভিডিও এখনো যাই নাই, তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে জানাও যে ভাই আমার ফ্রি রাইটিং ভিডিও প্রয়োজন বা আমার রিপোর্ট রাইটিং এর ভিডিও প্রয়োজন, আমি তোমাকে ভিডিওগুলো দিয়ে দিব। এইগুলোর প্রিপারেশন নিতে হাইয়েস্ট 3 বা 4 দিন বা 5-6 দিন লাগবে। এখানে মুখস্থ করার কিছু নেই, জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন, এই জিনিসগুলো একটু লাগে। সো আমার মনে হয় না যে 10 বা 15 দিনের বেশি এই প্রিপারেশনটা নিতে কোনোভাবে লাগে। আমি তোমার প্রত্যেকটা কোথায় পাবো আমি সোর্স সহ বলে দিলাম, যে তুমি কোথায় পাবা এইগুলা, এর বাইরে আর কিছু বলার থাকে না, সোর্স সহ বলে দিলাম। আমি অন্যান্য ভিডিওতে সোর্স বলি না, বাট এই ভিডিওর আমি প্রত্যেকটা ক্লাস যেহেতু নিছি, এত হিউজ রুলস পড়ে কোনো লাভ নেই, জাস্ট কম্প্যাক্ট কয়েকটি রুলস পড়লেই না, ঠিক আছে? তোমরা যারা ক্লাসটা করতে চাও আমাদের ইউটিউব চ্যানেল থেকে করে আসো, হিরামন মন্ডল অফিসিয়াল থেকে। আর এই যে প্যারাগ্রাফ, এই রিটেন সেগমেন্টগুলো দেখো, ঠিক আছে? ওইখানে সব পেয়ে যাবা, নিজের মতো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তারপরে যদি তোমাদের আরো কোনো প্রবলেম থাকে, প্র্যাকটিসটা তোমাকে নিজেই করতে হবে, বা এর থেকে আরো কম্প্যাক্ট এবং আরো বেস্ট প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাদের আসতে হবে আমাদের এই যে ইবিএ 3.0 এই যে কম্প্যাক্ট সিরিজের এই কোর্সটার ভিতরে। এই কোর্সে কি পাচ্ছ? এই কোর্সে তুমি ইংরেজি, বাংলা এবং আইসিটি এই 3টা সাবজেক্টের ফুল 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন, ইংরেজি 2টা পার্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাংলা 2টা পার্ট, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আইসিটি, এই 3টা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন লুকায় আছে এই একটা কোর্সে। এখানে ইংলিশে 2টা পার্ট, প্রত্যেকটা টপিক সুন্দর করে পড়ায় দেওয়া হয়েছে, তুমি জাস্ট শুধু বোর্ড কোশ্চেন সলভ করবা। আমাদের ক্লাসগুলো করবা, কম্প্যাক্ট সিরিজের ক্লাসগুলো করবা, লাইভ রেকর্ড 2টা ভার্সন আছে। আমাদের এই যে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসগুলো কিন্তু অলমোস্ট শেষ, ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস কিন্তু আর বাকি নেই। এই কোর্সে ভর্তি বন্ধ হবে 20 তারিখ, ঠিক আছে? সো 20 তারিখের আগে তুমি যদি ভর্তি হও তাহলে এই ক্লাসগুলো করতে পারবা না, মানে ক্লাস তো রেকর্ড আছে কিন্তু এরপর ভর্তি নেওয়া পসিবল হবে না, কারণ 20 তারিখের আগে তুমি যদি এই কোর্সে মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হও, কোর্স ফি 3000, মাত্র 1000 টাকায় তুমি এখন ভর্তি হতে পারবা। এই কোর্সের তোমার অলরেডি আমাদের 12 বা 1300 স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে। এই কোর্সে তুমি ভর্তি হতে আমাদের পেজে মেসেজ করতে পারো, তোমার হোয়াটসঅ্যাপে কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জন্য ভর্তি হতে পারো। এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে বা আমাদের কমেন্টে যেটা দেওয়া থাকবে বা আমাদের বেসিক্যালি ইউটিউবের ডেসক্রিপশনে যেটা দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে? আবার এই কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে এই সব প্রিপারেশন তো নিতে পারবা, আরো অনেক কিছু নিতে পারবা। তার সাথে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় খোয়াইটে প্রি অ্যাডমিশনের কোর্সটা ফ্রি পাবা, ঠিক আছে? আবার অনেকে এমন করবা যে ভাই আমি তো অ্যাকচুয়ালি প্রি অ্যাডমিশন মানে আমি আলাদা নিতে চাই, যারা ওই কোর্সে এনরোল করবা তাদের জন্য প্রি অ্যাডমিশন আলাদা আছে। তোমরা যদি প্রি অ্যাডমিশন আলাদা নিতে যাও কোনো প্রবলেম নেই, তোমরা প্রি অ্যাডমিশন আলাদা নাও। প্রি অ্যাডমিশনের জন্য তোমাদের এই কোর্সটা আছে, ডিইউবি প্লাটিনাম প্রি অ্যাডমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় খোয়াইটের প্রি অ্যাডমিশন। এই কোর্সটা তো একটা গাইডলাইন সিরিজের কোর্স, গাইডলাইন নির্ভর কোর্স। এই কোর্সে 30টা প্রিমিয়াম লেকচার থাকবে, গাইডলাইন থাকবে, 30টা প্রিমিয়াম লেকচার শিট থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ কুইজ থাকবে। তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে তোমাকে একটু আগে থেকে প্রস্তুতি নিতে হবে, আগে থেকে একটু স্মার্টলি তোমার পড়াশোনাটা করে রাখতে হবে। সো সবগুলো সেগমেন্ট তুমি আমাদের এই কোর্সটাতে ইনক্লুডেড আকারে পাচ্ছ। সো আমি মনে করি বেস্ট এবং কম্প্যাক্ট সিরিজের কোর্সগুলোর ভিতরে এই সকল কোর্স, আমাদের যে 2টা কোর্স খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এটা আমি তো টেস্টের প্রিপারেশনের জন্য বললাম, টেস্টের জন্য যারা প্রিপারেশন নেবে তাদের জন্য তো এটা অ্যাপ্লিকেবল, টেস্টে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবা বা এইটা দিয়ে তুমি এইচএসসিটাও কভার করতে পারবা। কিন্তু এইখানে আমি যদি আরেকটু ফোকাস করে বলি, সেই ফোকাসটা মূলত থাকবে এরকম, তোমরা যারা টেস্টের পরে তোমাদের ইংরেজি, বাংলা এবং আইসিটির পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য আমাদের এফআরবি, ঠিক আছে? এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচ, এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচ ফর ইবিআই, ইংলিশ, বাংলা, আইসিটি এই 3টা সাবজেক্টের একটা ফাইনাল রিভিশন ব্যাচ। আমি আবার রিপিট করতেছি, এফআরবি ফর ইবিআই, ঠিক আছে? এফআরবি ফর ইবিআই, ইংরেজি, বাংলা এবং আইসিটি এই 3টা সাবজেক্টের একটা ফাইনাল রিভিশন ব্যাচ কিন্তু আসবে 2026 সালের জানুয়ারিতে। 2026 সালে জানুয়ারি মানে কি 2026 সালের জানুয়ারির 15 বা 20 তারিখে এই কোর্সটাতে, এফআরবি ফর ইবিআই এই কোর্সটাতে আমাদের মানে ইংরেজি, বাংলা, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য কিন্তু কোর্সটা, তোমাদের টেস্ট পরীক্ষা চলবে জানুয়ারি মাসে, এবং ওই জানুয়ারি মাসে তোমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন ভর্তি শুরু হবে এবং টেস্ট পরীক্ষার পরে ক্লাস শুরু হবে। এই এফআরবি ফর ইবিআই অর্থাৎ আমাদের ইংরেজি, বাংলা, আইসিটি এই 3টা সাবজেক্টের 500 মার্কের পূর্ণাঙ্গ ফাইনাল রিভিশন ব্যাচে আমরা কিন্তু মাত্র 60টা ক্লাস নিই। বাংলার ক্লাস থাকে 20টা 2টা পার্টের জন্য, ইংলিশের ক্লাস থাকে 20টা 2টা পার্টের জন্য, আইসিটি ক্লাস থাকে 20টা। বাংলায় সেরা রেজাল্ট করতে পারবা, ইংলিশে যারা ফেল করবা বা ইংলিশ এতদিন যারা পড়ো নাই তারাও একটা সেরা রেজাল্ট করতে পারবা ইংলিশে। আইসিটি তো কিন্তু সেম, যে বেস্ট রেজাল্ট করতে পারো। তোমরা তো ইংলিশে ফেল করো, সর্বোচ্চ কয়েক লাখ শিক্ষার্থী, 2 লাখ না 2.5 লাখ শিক্ষার্থী শুধুমাত্র এই বছর ফেল করছে। তো ফেল করা লাগবে না, এতটুকু আমি তোকে গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? সো ওই কোর্সটার সময় তুমি আমাদের পেজে নক দিয়ে যোগাযোগ করতে পারো বা আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট ভর্তি হতে পারবো, কারণ ওই কোর্সটা আমাদের পুরো ওয়েবসাইট কেন্দ্রিক কোর্স, বেস্ট এবং প্রিমিয়াম সার্ভিসের কোর্স থাকে লাস্ট টাইমে যে কোনো এইচএসসি ব্যাচের জন্য। সো 26 ব্যাচ তোমাদের আমি ব্যাচটা আগেই দিয়ে রাখলাম। আর যেভাবে বললাম এইভাবে পড়ো, ঠিক আছে? যেভাবে পড়লাম এইভাবে পড়ো, এইভাবে যদি পড়তে পারো, প্রত্যেকটা সেগমেন্ট যদি একদম ধরে ধরে পড়তে পারো তাইলেই পরে ভালো করা পসিবল। আদারওয়াইজ আমার মনে হয় না তুমি এই সেগমেন্ট থেকে খুব বেশি একটা উপকার নিয়ে যেতে পারবে, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, তোমরা সবাই ভালো থাকো, তোমার জন্য শুভকামনা। এখানে প্রত্যেকটা সেগমেন্ট সুন্দর করে সাজানো, প্রত্যেকটা সেগমেন্ট দেখে আমি আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে এইভাবে পড়লে, ঠিক আছে? অল দ্য বেস্ট, তোমরা সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।